সবাইকে নাহিদস কিচেন থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আপনাদের আমি একটি বেসিক গ্রেভি শেখাবো কারির জন্য, যেটা আপনারা ফ্রিজারে প্রিজার্ভ করে রাখতে পারবেন এবং যখন প্রয়োজন হবে বের করে মাছ বা মাংসের সাথে মিক্সড করে রান্না করে ফেলতে পারবেন। আমি একেবারে বেসিক যে মশলা সেইগুলো দিয়ে গ্রেভিটা করে রাখবো। এরপর যখন আমি চিকেন বা ফিশে অ্যাড করব, তখন আপনারা বা আমরা সবাই চাইলে পরে এটার মধ্যে স্পেশাল যে স্পাইসেসগুলো থাকে, যেমন শানের কারি মশলা বা রাঁধুনি কারি মশলা, সেগুলো আমরা পরে অল্প করে অ্যাড করে নিতে পারবো। পেঁয়াজ এভাবে বড় বড় টুকরাই আমি দিয়ে দিচ্ছি চপারে তো আমরা দুবার প্রেস করলে চপ হয়ে যাচ্ছে পেঁয়াজ, কিন্তু যখন একটু বেশি প্রেস করব তখন সেটা পেস্ট হয়ে যাবে। এই যে দুবার প্রেস করলে পরে আমরা এরকম পাচ্ছি, হালকা একটু চপ হয়ে যাচ্ছে। পুরোপুরি পেস্ট হয়ে গেছে। তেলটা দিয়ে দিচ্ছি আমি। তেলটা পুরোপুরি গরম হয়ে যাওয়ার আগে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি আস্তে করে। তেলের মধ্যে পেঁয়াজ দেওয়ার পরে আমরা হিট আগে মিডিয়ামে নিয়ে আসবো, কারণ এটা অনেক সময় ধরে একটু রান্না করতে হবে। হ্যাঁ, তারপরে পেঁয়াজটা একটু নেড়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ হবে, 10 মিনিটের মতো আলাদা করে এটা হবে। আর অবশ্যই কাভারটা দিয়ে দিব। টমেটো এভাবে একটু মোটা করেই কেটে চপারে দিয়ে দিচ্ছি। বিশ সেকেন্ড লাগলো, ঠিক এরকম হয়ে গেছে। পেঁয়াজ ভুনা করতে গেলে যেটা হয়, এভাবে একটু ছিটে আসে, ওই জন্যই কাভারটা দিয়ে দিতে হবে, যাতে গায়ের মধ্যে ছিটে না আসে বা আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে না থাকে। এবার টমেটোটা দিয়ে দিব। টমেটোটা পেঁয়াজটা একসাথে দেওয়ার পরে এখন আদা রসুন বাটা দিয়ে দিব। তারপর একে একে সব মশলা দিয়ে দিব। আদা রসুন যেহেতু পিল অফ করাটা ঝামেলা, রেডিমেড পাওয়াই যায়, সেই জন্য আমি রেডিমেড নিয়ে এসেছি। জিঞ্জার অ্যান্ড গার্লিক একসাথে পেস্ট করা, এইটা আমি পুরাটা দিয়ে দিচ্ছি। এখানে আছে 750 গ্রাম, পুরোটাই দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া 2 চা চামচ করে দিয়ে দিচ্ছি। রাঁধুনির মিট কারি মশলা 6 চা চামচ। মিক্সড গরম মশলার যেটা গুঁড়া পাউডার আমার কাছে আছে, সেটা দিয়ে দিচ্ছি 4 চা চামচ। লবণ আমি রাফলি 4 চা চামচ দিচ্ছি এই গ্রেভিতে দেওয়ার জন্য, কিন্তু এইটাতে যতগুলো আমাদের এখানে পেস্ট আছে, মশলা আছে, লবণ হবে না আসলে। 4 চা চামচ এমনি একটু রাফলি দিয়ে রাখছি। যখন আপনারা মাছ বা মাংস এই গ্রেভিতে রান্না করবেন, তখন মাছ মাংসের পরিমাণ বুঝে লবণটা সেইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। ব্যাস, এই কিন্তু আমাদের ইনগ্রেডিয়েন্টস। এখন এটা আমি ভালো করে মিক্স করে কাভার দিয়ে কষিয়ে নিই। থার্টি মিনিটস হয়ে গেছে। 30 মিনিটস পরে আমি এখন দেখছি যে আমার মশলাটার কী অবস্থা। মশলাটা একটু নেড়ে দিয়ে আমি এবার আরও আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রান্না করব। আরও আধা ঘন্টা রেখে আমি কাভারটা সরালাম। আমাদের মশলা একেবারে হয়ে গেছে। আপনাদের চুলায় জাল যদি মনে হয় যে মিডিয়াম হিটে বেশি লাগছে, তাহলে লো মিডিয়াম হিটে দিয়ে দেবেন। এটা এত বেশি কষানো লাগে না, হাত দিয়ে নাড়া লাগে না। হিটে দিয়ে কাভারটা দিয়ে রাখলেই সুন্দর করে রান্নাটা হয়ে যায়। এই যে মশলাটা কষানো হয়ে গেল, এইটা এখন বক্সে বক্সে করে প্রপোর্শন অনুযায়ী 1 কেজি বা 2 কেজি মাংস রান্না করতে গেলে, হোক চিকেন হোক বিফ, রান্না করতে গেলে কতটুকু হচ্ছে আপনারা রাখবেন সেটা বুঝে, প্রপোর্শন বুঝে বক্সে ভাগ করে করে সুন্দর করে রেখে দিবেন। এটা ফ্রিজারে প্রিজার্ভ করবেন। যখন কোনো হঠাৎ করে গেস্ট চলে আসলো বা আপনি কাজে যাবেন, আপনার রান্নার টাইম নেই, মশলা কষানোর মতো টাইম নেই, আর মশলা আদা রসুনের একটা গন্ধ থাকে, সেটা না যাওয়া পর্যন্ত খেতেও ভালো লাগে না, তখন এই মশলাটা একটা পোর্শন বের করবেন, কতটুকু মাংস রান্না করবেন সেটা বের করবেন, লবণটা খালি একটু টেস্ট করে মশলাটা দিয়ে মিশিয়ে রান্না করে ফেলবেন। রান্নাটা খুব সহজ হয়ে যাবে, যে কোনো সময় রান্না করে ফেলা যাবে। চুলাটা বন্ধ করে দিচ্ছি, আমাদের রান্নার কাজ হয়ে গেছে। আমি এখন আমার এই গ্রেভিটা প্রিজার্ভ করব বক্সে। ঠান্ডা হয়ে গেলে ফ্রিজারে রেখে দিব। আমি এমনভাবে রাখছি 1 পোর্শন মাংসর জন্য 1 পোর্শন স্পাইসেস, তাহলে যেটা হবে লেফট ওভার আপনাকে আর নতুন করে ফ্রিজারে রাখতে হবে না। আর যারা এর মধ্যে স্পেশাল মশলাগুলো মেশাতে চান, যেমন চিকেন কারি, ফিশ কারি অথবা
বিফ কারি, মাটন কারি মশলা, সেগুলো রান্না করার সময় যখন মাংস বা মাছটা মেশাবেন তখন মশলাটা ওই মশলা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে মাছ বা মাংসটা দিয়ে দিবেন। আর অবশ্যই যেটা মনে রাখতে হবে যে লবণের পরিমাণ এখানে কম আছে। মাছ মাংস যেটাই রান্না করেন, রান্না নামানোর আগে লবণ দেখে আবার একটু লবণ দিয়ে তারপর চুলা থেকে নামাবেন। আর আরেকটা ছোট্ট টিপস হচ্ছে, যদি কষানো মাংস খেতে চান তাহলে কিন্তু গ্রেভির পরিমাণ একরকম নেবেন। আর যদি আলু দিয়ে বা একটু ঝোল খেতে চান মাংস বা মাছে, তাহলে গ্রেভির পরিমাণ একটু কম নিতে হবে, কারণ ঝোলের মধ্যে গ্রেভি বেশি হয়ে গেলে খেতে ভালো লাগে না। আমি মশলার মধ্যে কোনো বেরেস্তা বা এই টাইপ কিছু অ্যাড করছি না। আর গরম মশলার গুঁড়ার মধ্যে গরম মশলা সবই ছিল। আপনারা যদি চান তাহলে ইচ্ছা করলে এটার মধ্যে বেরেস্তা অ্যাড করে তারপরেও ফ্রিজারে প্রিজার্ভ করতে পারেন, বা মাংস বা মাছ রান্নার পরেও দিতে পারেন, এটা আপনাদের উপর নির্ভর করছে। তৈরি হয়ে গেল আমাদের রেডিমেড মশলা। এটা আসলে যারা রেগুলার রান্নাবান্না করেন তাদের জন্য না, যারা নতুন রান্না শিখছেন, যারা স্টুডেন্ট, নতুন নতুন চেষ্টা করছেন তাদের জন্য, তাদের লাইফস্টাইলটাকে একটু সহজ করে দেওয়ার জন্য এই সিস্টেমটা আপনাদের আমি দেখিয়ে দিলাম। যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই আমার ভিডিও করাটা সার্থক হবে। আরেকটা কথা হলো, যদি আপনাদের বাসায় ফুড প্রসেসর বা চপার না থাকে আর যদি পেস্ট করে দেওয়ার মতো মানুষ না থাকে, তাহলে ব্লেন্ডার থাকলে ব্লেন্ডারে সুন্দর করে পেস্ট করে নেবেন। পেঁয়াজ ব্লেন্ড করার পর যেটা হবে যে মেশিনে একটু গন্ধ হবে, তখন একটু গরম পানি আর লিকুইড ডিশওয়াশার দিয়ে সুন্দর করে ধুয়ে নিলে গন্ধটা চলে যাবে। আর আপনারা লক্ষ্য করেছেন আমি এই গ্রেভির মধ্যে কোনো ধনিয়া বা জিরা পাউডার দিইনি, কারণ রাঁধুনির যে মিট কারি মশলাটা দিয়েছি সেটার মধ্যে এই সব ইনগ্রেডিয়েন্টসগুলো আছে। আমি যদি আবার দিতে চাই তখন মশলাটা তেতো লাগবে, সেজন্য নতুন করে আর দিইনি। আমাদের গ্রেভি রান্না হয়ে গেছে, বক্সে প্রিজার্ভ করার জন্য ভরেও ফেলেছি। ঠান্ডা হয়ে গেলে ফ্রিজারে রেখে দিব। ছোট ছোট টিপসও দিয়ে ফেলেছি। এবারের মতো আজকে বিদায় নিচ্ছি আপনাদের সবার কাছ থেকে। নেক্সট ডে এমনই একটা সহজ কিছু আপনাদের হেল্প হবে এমন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসব। সবাইকে ধন্যবাদ।